ভাগ্য কথাটি কত সুন্দর তাই না? কিন্তু ভাগ্য কথাটি যতটা সুন্দর তার মাহাত্ম্য কিন্তু ততটাই রহস্যময়ী। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে ভাগ্যে যা লেখা আছে তার থেকে বেশিও কিছু হবে না, আবার ভাগ্যে যা লেখা আছে তার থেকে কমও কিন্তু কিছুই হবে না। নিয়তির যা রচনা তা নাকি কখনোই মোছা যায় না। কিন্তু অনেকে আবার এটা বোঝে না যে নিয়তি আপনার নিজের কর্মের দ্বারাই সেটি বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে কখনোই খারাপটা হতে দেবে না। আকাশের পাখিদেরই দেখুন না, তারা কি কখনো নিজের ভাগ্যের ওপর নির্ভরশীল হয়? যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ওরা কিন্তু ঘুরতেই থাকে। আস্তে আস্তে করে ছোট ছোট জিনিস জোগাড় করে নিজের ভাগ্য অর্থাৎ নিজের বাসা কিন্তু নিজেই তৈরি করে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে বড় করে তোলে লালন পালন করে, আবার নিজেই কিন্তু তাকে উঠতে শেখায়। কখনোই কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকে না। ঠিক এই বিষয়টা কিন্তু আমাদেরকেও শিখতে হবে। সে যদি পাখি হয়ে নিজের ভাগ্যের ওপর নির্ভরশীল না হয়, তাহলে আমরা তো মানুষ, আমাদের দুটো পা আছে, দুটো হাত আছে, দুটো চোখও আছে, সমস্ত কিছুই আছে। চলাফেরা করার জন্য যেমন পা, কর্ম করার জন্য হাত, আর পৃথিবীকে দেখার জন্য কিন্তু চোখ রয়েছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন ভাগ্যের ওপর? তাই বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, আপনার ভাগ্য কিন্তু নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য আপনি নিজেই দিনের পর দিন কর্মের দ্বারা সেটি লেখেন, আর তা লিখে আপনি হয় সামনের দিকে এগিয়ে যান, না হলে পিছিয়ে পড়েন। আর এই ভাগ্যকে আপনি লেখেন কিছু পরিশ্রম করে, আর কিছু নিজের ভাবনার ওপর জোর দিয়ে। জানেন তো বন্ধুরা, মানুষের স্বভাব হলো নিজে সব সময় বলে যাবে, কিন্তু অন্যের কথা শুনবে না। কিন্তু মনে রাখবেন, তার এই স্বভাবটাই অনেক বড় জ্ঞানের থেকে তাকে দূরে সরিয়ে রাখে। সামনের মানুষটির মধ্যে যে একটি ব্যক্তিত্ব রয়েছে, সেই জ্ঞান থেকে কিন্তু সে দূরে থাকে, কারণ সামনের মানুষের কথা সে শুনতেই চায় না, শুধু নিজেই বলে চলে। তাই একটি কথা বলবো, আপনি যদি কাউকে চিনতে চান কিংবা বুঝতে চান, তাহলে সামনের মানুষটিকে থামাবেন না, তাকেও বলার সুযোগ দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে। তাকে যদি কথাই না বলতে দিন, তাহলে কি করে বুঝবেন? এটাই পার্থক্য হলো একজন সাধারণ মানুষ আর মহামানুষের মধ্যে। এক হলো যে কাউকে কিছু বলতে দেয় না, আর এক হলো যে সে সবার কথা শোনে। তাহলে সিদ্ধান্তটি কিন্তু আপনার। আপনি সাধারণ হতে চান নাকি অসাধারণ? কারণ এর ভবিষ্যৎ আপনারই। চলুন না সবাই একসাথে বলি, রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুটি এমন এক শব্দ যাকে ঘিরে আমাদের সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবনটি অন্যরকম হতো। কেউ আবার তার গত জন্মকে দোষ কিংবা গুণ দিয়ে থাকে, বলে যে আমার গত জন্মের জন্যই আমি এই জন্মে এমন জীবন পেয়েছি। এই সমস্ত কথা বাদ দিন, আর একবার শান্ত চিত্তে ভাবুন, ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাৎ শুধু এইটুকুই, আপনি ভাগ্যের থেকে যত বেশি কিছু আশা করবেন, তত বেশি নিরাশ হবেন। কারণ এই আশা আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে অর্থাৎ কর্মের থেকে বিরত রাখে। এবারে যদি কথা বলা হয় কর্মের, আপনি আপনার কর্মের উপরে যত বেশি বিশ্বাস রাখবেন, তত বেশি সফলতা আপনার কাছেই চলে আসবে। তাই একটি কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করেন না, বরং কর্মই আপনার ভাগ্য কিংবা নিয়তিকে নির্ধারণ করে। চলুন না সবাই একসাথে আরও একবার বলি, রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কী? এটা আমরা সবাই জানি, সূর্য। এই সংসারে
মিষ্টি জলের উৎস কি? নদী। তেমনি এই সংসারে উচ্চতার প্রতীক কী হয়? অবশ্যই হিমালয় পর্বতমালা। আমরাও আমাদের জীবনে এমনই হতে চাই, সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো নমনীয় অর্থাৎ পূজনীয় হতে চাই, আর হিমালয় পর্বতের মতো উচ্চতা হতে চাই। সব কিছুই ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি আমরা এরকম হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো তার অন্তরের মধ্যে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। যতই বাধা আসুক না কেন, নদী কিন্তু আপন গতিতে বয়ে চলে। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে তার মতোই অটল থাকুন। একটা কথা সব সময় মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তাহলেই সংসারকে আপনি পরিচালিত করতে পারবেন। প্রতীক্ষা আর প্রয়াস এই দুই জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখতে গেলে জীবনে আমরা কারো না কারো অপেক্ষা সব সময় করে থাকি। সে কোনো ব্যক্তি হোক, সময় হোক কিংবা ভাবনা, আমরা কিন্তু অপেক্ষা করেই থাকি। আর দেখতে গেলে কেউ না কেউ সব সময় কিছু না কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যেন না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার প্রয়াস। জানেন তো বন্ধুরা, এই প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর তা হলো, যিনি প্রতীক্ষা করেন তিনি কিন্তু তা পান, আর যে প্রয়াস করে সে কিন্তু সেটি পেছনে ফেলে আসে। তাই বলবো বন্ধুরা, প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। আর জানেন তো, এই প্রয়াসের মধ্যেই কিন্তু সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। মানুষ কর্ম করে, কিন্তু বারবার করে আমরা একটা কথা শুনি কিংবা বলি যে কর্ম করো কিন্তু ফলের আশা করো না। কিন্তু তাও মানুষ তার কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা করেই থাকে। কখনো তিনি সফল হন, কখনো বা অসফল। ফলের আশা করতে নেই, কারণ সাফল্য কিংবা অসাফল্য যে আশাই করুন না কেন, সেটি করলে কখনোই কিন্তু তার ফল পাওয়া যায় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন, তাহলে আপনার মনে অহংকার জন্ম নেবে। যদি অসাফল্য আপনার মনের মধ্যে পুষে রাখেন, তাহলে আপনি সব সময় হীনমন্যতায় ভুগবেন। তা দিয়ে কখনোই কোনো শুভ কর্ম হবে না। এই জন্যই বলি যে কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আমার সাথে আরও একবার বলুন, রাধা রাধা। বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনের একটি বড় অংশ এর ওপরে দাঁড়িয়ে থাকে। তেমনি আপনার জীবনের সফলতা ও অসফলতাও কিন্তু এর ওপরেই নির্ভরশীল। কিন্তু এই বন্ধু আর শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের কিন্তু বাইরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে। যদি আপনি বিনম্র থাকেন আর চিরন্তন প্রয়াস করতে থাকেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে আর প্রতিটি কথা বলার সময় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আবার আপনার কোনো শত্রুরও প্রয়োজন হবে না। নিজের অন্তরের বন্ধু এবং শত্রুকে চিনুন। আর অবশ্যই আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বন্ধুরা, আপনারা কখনো কুঠার দেখেছেন? আমার তো মনে হয় অবশ্যই দেখেছেন। একটা কথা কিন্তু নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটা কিন্তু অনিশ্চিত। আপনি কখনো ভেবেছেন এই কুঠারের মুখটাই যদি না থাকে, তাহলে সেটি কোনো বৃক্ষ কেন কোনো ডাল কাটতেই সক্ষম হবে না। এবারে ভাবুন তো, আপনি যে কুঠার দিয়ে বৃক্ষকে আঘাত করছেন, তার যে একটা শুকনো কাঠ আছে, সেই কাঠটি আপনি কোথা থেকে পেলেন?
সেটিও কিন্তু কোনো এক গাছ বা বৃক্ষ থেকেই পেলেন। সেই গাছ যেটিকে আপনার এই কুঠারের হাতল বানানোর জন্য কেটে ফেলা হয়েছিল। জানেন তো বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই একটা অভিযোগ থাকে, একজন মানুষ অন্য মানুষকে তখনই মনে করে বা মনে হয় যখন অন্য মানুষটির সেই মানুষটিকে প্রয়োজন হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে সেই মানুষটি ভাবে প্রয়োজনেই বুঝি সে তার প্রিয়জন। তবে এ কথাটি কিন্তু একদমই সত্য। কিছু কিছু মানুষ আছে যে প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আমাদের জীবন থেকে সরে যায়। এই বিষয়টি ভাবতে অবশ্যই আমাদের খারাপ লাগে, কিন্তু এই পরিস্থিতিটা অন্য একটি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। একটি কথা মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করে যখন তার জীবনে অন্ধকার নেমে আসে। আপনি এতে করে নিজেকে ভাগ্যবান ভাবুন, কারণ আপনিও কারো জীবনের আশার আলো হতে পারেন, মানে প্রদীপ শিখা হয়ে জ্বলতে পারেন। আপনাকে তার প্রয়োজনই হয়তো মনে পড়েছে, কিন্তু পড়েছে তো আপনাকেই মনে, অন্য তো কাউকে নয়। আপনি তাকে সঠিক পথ দেখাতে পাচ্ছেন, সুন্দর একটি জীবনযাপনের কথা তাকে বলতে পাচ্ছেন। এর থেকে পুণ্য কাজ সংসারে আর কিছুই নেই। যার আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনি দিতে পারেন তাহলে ততটুকুই তাকে দিন, তার থেকে বেশিও দেবেন না আর তার থেকে কমও নয়। আর আমার সাথে অবশ্যই আরও একবার বলুন, রাধা রাধা। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই আমি শেষ করতে পারলাম না, আবার আসবো, সামনের দিন আসতে পারি কিংবা আরও পরে এই পর্বটি নিয়ে। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে সবাই মিলে বলুন রাধা রাধা। নমস্কার।